Hello guys, welcome back to my channel Dev Sneha's Lifestyle with a new another vlog. সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। শীত প্রায় পড়েই গেছে, আর নভেম্বর মাসে এটা আনএক্সপেক্টেড শীত, মানে যেরকম শীত পড়েছে সেটা আমাদের এক্সপেকটেশন ছিল না। বাট যাই হোক, শীতের সকালটা বেশ ভালোই কাটছে, তোমাদেরও আশা করি ভালো কাটছে। তো দেখো, আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে সব জামা কাপড় রোদে দিয়েছি, কারণ কটকটা একটা রোদ উঠেছে। আর তাছাড়াও আজকে বিকেল বেলায় আমি একটু এক জায়গায় যাব। কোথায় যাব সেটা দেখার জন্য অবশ্যই তোমরা ব্লগটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো এদিকে আমার প্রায় সমস্ত জামা কাপড় টাপড় মেলা হয়ে গেছে। আজকে তো কার্তিক পুজো সব কমপ্লিট হয়েই গেছে। তারপরের দিন এটা ময়ের পুজোর ভিডিও তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো। তো যাই হোক, এদিকে আমার কাজ কমপ্লিট, আমি চলে গেছিলাম কিচেনে। মা দেখো সমস্ত আগের দিন যা যা বাসন পড়েছিল সবটা মা মেজে রেখেছিল, আর আমি এদিকে চলে গেছিলাম ঠাকুরের বাসন নিয়ে ঠাকুর ঘরে আমি পুজো করব বলে। আর এদিকে আমার পুটু এখানে গিয়ে সব ফেলে ফুলে দিচ্ছিল বলে মা ওকে নিয়ে আসছিল। তা যাই হোক, ওকে তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম, কারণ পুকু আমার কাছেই বসে বসে পুজো দেখতে পছন্দ করে। তাই ও আমার কাছেই বসে থাকে, শুধু আমার কাছে না, ও যেই আসুক না কেন ও তার কাছে চলে যায় পুজো দেখতে বলে। তো ওই জন্য আর কি পুকুকে আমরা বসিয়ে রাখি আমাদের কাছে। যাই হোক, ও ঠাকুর দেবতা একটু মন আছে, এটা ভালো জিনিস, আমার মনে হয় এটা একটা গুড সাইন। তাই ওকে আমি রাখিও, বাট ও এত চঞ্চল, তার জন্য সবটা ফেলে দেয় বলে একটু ভয় লাগে। তো যাই হোক, এদিকে আমি ঠাকুরকে খেতে টেতে দিয়ে নিচ্ছিলাম, আর ওদিকে মা করছিল সকালের জল খাবার রেডি। পুকুকে দেখো একটা নকুল দানার বাক্স দিয়েছো, সেটাকেই মুখে দিয়ে বসে আছে। এবারে আমি ঠাকুরকে পুজো প্রায় আমার শেষ হয়ে গেছে, বা ঠাকুরকে আরতি করবার ও আপন মনে দাঁড়িয়ে আছে। যেহেতু ঘন্টাটা বাজাচ্ছি না, ঘন্টা বাজানো বন্ধ করে দিয়েছি, ও ঘন্টাগুলো দিয়ে মেঝেগুলো ভেঙে দিচ্ছিল, যার জন্য ঘন্টাটা আমি সরিয়ে রেখেছি। এদিকে আমি পুজো করছি, আর ও আপন মনে নকুল দানার কৌটোটাকে খেয়েই যাচ্ছে কোনো রকম। আর দেখো, বারবার করে সমস্ত কিছু টেনে টেনে ফেলে দিচ্ছে। ওকে না এই কারণেই আমি ঠাকুর ঘরে ঠিক আনতে চাই না, কিন্তু ও ঠাকুর ঘরটাকে এত পছন্দ করে যার জন্য কষ্টও লাগে। আর মা দেখো এদিকে সমস্ত শাকসবজি কাটছে, যেমন পালং শাক করবে আজকে, আর আজকে চিকেন করবে। মা গুলি রান্না বান্না করার সব কাটছিল। আর এদিকে তারপরে আমি পুকুকে বসে গেছিলাম খাওয়ানোর জন্য। পুকুকে আজকে আমি খাওয়াচ্ছিলাম কাঁঠালি কলা, যেটা আমাদের কার্তিক ঠাকুরকে দেওয়া হয়েছিল, মানে ওই বরের হাড়ির চালের ওখানে বরের প্রসাদ বা এরকম কিছু একটা হবে, যেখানে কলার ফানাটা দিয়েছিল, সেই ফানার কলা এটা, সেইটাই আজকে পুকুকে আমি খাইয়ে দিয়েছিলাম, কারণ এটা আমাদের বাড়িতে সবাইকেই খেতে হয়। যাই হোক, ওর সাথে যুদ্ধ টুদ্ধ করতে হচ্ছিল এসবের জন্য। আর এদিকে মা দেখো মাংসের জন্য আলু ভেজে রেখেছে, এদিকে মা আবার সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে আর এদিকে মাংসটা রেডি করে রেখেছিল। আর এদিকে দেখো আমাদের মাংস রেডি, মা ভীষণ ফাস্ট কাজ করে। আর এদিকে আমাদের ভাত হয়ে গেছে, মা আর করেছে এটা শিম দিয়ে একটা কোনো নিরামিষ তরকারি আম্মার জন্য, আর পালং শাকের তরকারি। তো ওইদিকে আমি চলে গেছিলাম তারপরে কিচেনে। তো দেখো, আমি চলে গেছিলাম এদিকে দুপুরবেলায় সবাই খাবার বাড়তে, আম্মাকে পাপাকে এদেরকে খেতে দিতে হবে, কারণ মা একটু ঠাকুর ঘরে কাজ করছিল, তাই জন্য আম্মা আর পাপার জন্য আমি খাবার বেড়ে দিচ্ছিলাম। আম্মা তো যেহেতু সেরকম কিছু খায় না, তাই আম্মার জন্য ভাত, শিমের তরকারি আর পালং শাকের তরকারি, এটাই আম্মাকে আজকে খেতে দিয়েছিলাম। আর আমাদের জন্য হয়েছিল চিকেন, আর মা ওই কুমড়ো সিদ্ধ আর এইসব তরকারি দিয়েই খাবে। আর মা আজকে মাছ খেতে ইচ্ছে করছিল না, তাই জন্য মা আজকে মাছ খায়নি। তো দেখো, এদিকে আমার প্রায় খাবার টাবার বাড়া হয়ে গেছে, আজকে একটু তাড়াহুড়োই করছি। আর সত্যি কথা বলতে গেলে আজকে একটু মনটা ভালোই আছে আমার, কারণ আজকে বললাম তোমাদেরকে প্রথমে এক জায়গায় যাব। আর এদিকে দেখো আম্মাকে খেতে দিয়ে আমি চলে এসেছিলাম পাপার খাবারটা বাড়তে। পাপার
মাংসটা বেড়ে দিয়ে আমি চলে গেছিলাম ও ঠাকুর ঘরের দিকে। দেখলাম এদিকে মা সমস্ত বাসনপত্র মাজতে বসে গেছে ঠাকুর ঘর থেকে বেরিয়ে, মানে যেগুলো আমাদের কার্তিক পূজার বাসন পড়েছিল। আমি ভাবলাম চলো তাহলে সেই সুযোগে পুকুকে খাইয়ে নেওয়া যাক। পুকুর জন্য আজকে আমি খাবারটা পেস্ট্রি করেছিলাম, কারণ আজকে না পুকু একদম খেতে চাইছিল না, যেহেতু গোবিন্দভোগের চাল একটু শক্ত শক্ত ছিল বলে পুকু আজকে একদমই খেতে চাইছিল না। তার জন্য পুকুকে একটু পেস্ট করেই খাইয়েছি আজকে। তো দেখো পুকুকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি বসে গেছিলাম খেতে। পোলাও, একটু পোলাও নিয়েছিলাম আর একটু রাইস নিয়েছিলাম। এই দিয়েই আজকে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করেছি। দেন বিকেল বেলায় উঠে চা টা করে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদেরকে বললাম যে এক জায়গায় আমি বেরোবো। আর এদিকে দেখো পুকু কি সুন্দর চুপ করে বসে রয়েছে দাদুর কোলে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আজকে পুকু যাচ্ছে পুকুর মামা বাড়িতে কদিনের জন্য থাকতে। তো দেখো আমরা এদিকে পৌঁছে গেছি, আর এদিকে আমার বোন চলে এসেছিল ওকে নিতে। আমরা প্রত্যেকবারই যখন আসি তখনই আমার বোন চলে আসে পুকুকে নিয়ে যাবে বলে। তো এই যে দেখো আমরা চলেও এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে মানে মামা বাড়িতে বাচ্চা আসলে বা বাড়িতে কোনো বাড়িতেই বাচ্চা গেলে কি রিয়াকশন হয়, তো পুকু প্রায় অনেকদিন পরেই বাড়িতে আসলো। তো সবার রিয়াকশনটা দেখো। এদিকে দেখো কারোর চিন্তা নেই যে আমি এসছি, আমার হাতে দুটো ভারী ভারী ব্যাগ, কোনো চিন্তা ভাবনা নেই। আর এদিকে পাপা এসছিল, আজকে পাপা আমাকে ছাড়তে এসছিল। ভাই আর আমার বর মশাই একটু পরে আসবে। আর মা এদিকে বিকেলের জন্য করেছে চানা মশলা, তারপরে করেছে চিকেন পকোড়া করছিল, এদিকে চিলি চিকেন, আর এটা করেছিল আমাদের মিক্সড ফ্রাইড রাইস। এটা চিকেন পকোড়া সব ভেজে রাখা, এগুলো বিকেলের জন্য স্ন্যাক্স, আর এটা মিক্সড ফ্রাইড রাইস। তারপরে দেখো ওরা ওর মানির সাথে খেলতে বসে গেছে। ওনা এই যে পাখাটাকে দেখছো, দেখতে পাচ্ছে, ওনা একদম ছোট বয়স থেকে এই পাখাটাকে আইডেন্টিফাই করে রেখেছে, যে বারবার এই পাখাটার দিকেই তাকিয়ে থাকে। আর ও পাখাটাকে আইডেন্টিফাই করে রেখেছে যেটা হচ্ছে মামা বাড়ি। এই ঠান্ডাকালে সবারই প্রায় কম বেশি ভীষণ ঠান্ডা লাগছে। তারপরে দেখো এদিকে আমার বরমশাই আর আমার দেওর চলে এসছে। এসে হাত পা ধুয়ে মা ওদেরকে আগে কফি দিয়েছিল, কফি খেয়েছে, তারপরে চানা মশলা খেতে বসে গেছে। আর এইদিকে দেখো আমার পুকু ঘুমিয়েও পড়েছে, কারণ ওর প্রচন্ড ঘুম পেয়েছিল, আর আজকে ও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিল, তার জন্য আজকে তাড়াতাড়ি একটু ঘুমিয়েও পড়েছিল এসে এখানে। আর বোন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। দেখো কি সুন্দর চুপ করে ঘুমিয়ে গেছে। ও ওর মাসির কাছে বেশ ভালোই থাকে। এদিকে দেখো ভাই খেতে বসে গেছে, ভাইয়ের ভিডিও করলেই ভাই মুখগুলো কিরকম ভূতের মতো করে। তারপর এদিকে বসে গেছিলাম পাপা ভাই খেতে। তারপরে আমার এত জোর খিদে পেয়ে গেছিল, যার জন্য আমিও ভাবলাম যে না দেরি করবো না, আমিও খেয়ে নি, খেয়ে উঠেই তারপরে ছেলেকে খাওয়াবো। সেই জন্য আমি খেয়ে টেয়ে নিয়ে বসে গেছিলাম পুকুকে খাওয়াতে, কারণ পুকু ভীষণ দুষ্টুমি করে খাওয়ার জন্য, ও খেতে চায় না চট করে কিছু, তাই জন্য ওকে খাইয়ে দিয়েছিলাম। আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে বেরিয়েছিল বলে ওর আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিল। তারপরে দেখো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি পুকুর কি করে স্কিন কেয়ার করি। আমি আজকে পুকুকে প্রথমে খাইয়ে টাইয়ে গা হাত পা থেকে সমস্ত যা জামা কাপড় পরেছিল সেগুলো সব খুলে নিয়ে
জনসনের যে আমাদের বডি লোশনটা রয়েছে সেটাকেই আমি পুরো গায়ে হাত পায়ে ভালো করে মাখিয়ে দিয়ে এই যে মানে এই জামাটা ভীষণ মোটা, এটাকে আমি ঠিক জানি না কি বলে, খুব সম্ভবত ফানেলের জামা বা ওই কিছু একটা বলে, আমি এটাকে ঠিক জানি না কি জামা বলে এটাকে। তো সেই জামাটাই পরিয়ে দিলাম, কারণ গরম শীতকালে এটাও নাইট ড্রেস করেছি যাতেও ঠান্ডা না লাগে। আর আমাদের এদিকটা তো একটু গাছপালা বেশি, যার জন্য কি আমাদের এদিকে একটু ঠান্ডাটাও বেশি। তারপরে ওকে মুখে একটু জনসন বেবির ক্রিম মাখিয়ে দিয়েছি, কারণ এই টাইমে বাচ্চাদের স্কিন খুব ড্রাই হয়ে যায়। চুল টুল আছে, ওকে পুরো বাবু সাহেব রেডি করে দিয়েছি। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই যদি তোমাদের কোনো রকম কোনো আদার্স ব্লগ দেখতে ইচ্ছা করে তো অবশ্যই আমাকে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই, গুড নাইট, টাটা, সি ইউ।